দর্শক, যেমনটা বিরতির আগে জানাচ্ছিলাম, দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাশরুম চাষ এবং অল্প বিনিয়োগে বেশি লাভ পাওয়া যায়। এই মাশরুম চাষের সম্ভাবনা নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. কনক পারভেজ। ডক্টর এ.কে.এম. কনক পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। আপনার কাছে জানতে চাই, দেশে মাশরুম চাষে আগ্রহ বাড়ছে, আমরা আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম, এটা ব্যাপক হারে চাষের সম্ভাবনা কতটুকু দেখছেন, আর সম্ভাবনা বেশি থাকলেও দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে? আচ্ছা, ধন্যবাদ। আমরা জানি যে আমাদের দেশের অ্যারাবল ল্যান্ড, যেটা আমরা বলি, আবাদি জমির পরিমাণ খুবই কম, এবং যেটা 0.05 হেক্টর জনপ্রতি। একজন মানুষের ডাইভার্সিফাইড ডায়েট ইনক্লুডিং মিট অ্যান্ড ফিশেস যদি খেতে চায়, তাহলে কমপক্ষে 0.7 হেক্টর জমির দরকার হয়। তো যেহেতু আমাদের জমির পরিমাণ খুবই কম, আর মাশরুম চাষটা হচ্ছে ভার্টিক্যালি এক্সপ্যানশন, মানে আমরা উপরের দিকে কৃষি বাড়াতে পারি। সুতরাং এইটা একটা ঘরের মধ্যেও চাষ করা যায়, এটাতে জন্য বাড়তি কোনো জমির প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে। আর অর্থনৈতিকভাবে কিছু কিছু মাশরুম, যেমন বাটন মাশরুম এবং গ্যানোডার্মা মাশরুম, যেটাকে জ্ঞানো মাশরুম বলা হয় বা ঋষি মাশরুম বলা হয়, এই মাশরুমগুলোর আন্তর্জাতিকভাবে প্রচুর চাহিদা রয়েছে। এবং আমাদের দেশেও বড় বড় হোটেল মোটেলগুলোতে এই বাটন মাশরুমের চাহিদা রয়েছে। সেক্ষেত্রে আমাদের কৃষকরা যদি এই দুইটা মাশরুমের প্রতি, চাষের প্রতি মনোযোগ দেয়, তাহলে আমার মনে হয় এইটা এক্সপোর্ট করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। কিন্তু ব্যাপকভাবে সম্প্রসারণের ক্ষেত্রে আমার মনে হয় এখনো কিছু সমস্যা আছে। আমাদের দেশে প্রধানত ওয়েস্টার্ন মাশরুম চাষ হয়, যেটা খুব পচনশীল এবং দ্রুত পচনশীল, এবং আমাদের দেশে খাদ্য হিসেবে মাশরুমের এখনো জনপ্রিয়তা তেমন পায়নি। এবং মানুষের খাদ্যাভ্যাসের মধ্যে মাশরুম কিন্তু এখনো ওইভাবে ইনক্লুড করা হয়নি। সুতরাং ফার্মাররা এটাতে বেশিরভাগ ক্ষেত্রে গত 15 থেকে 20 বছরে মাশরুম চাষ আমাদের আশানুরূপ ভাবে কিন্তু এক্সটেনশন করা সম্ভব হয়নি। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে মাশরুমের যে স্পন বা বীজ, এটার প্রচুর দাম। প্রাথমিকভাবে দেখা গেছে যে সরকার থেকে কিছু বীজ সরবরাহ করছে, কিন্তু এখন যে এটা যখন ব্যাপক পরিমাণে দরকার হচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলোতে এটার খরচ বেশি পড়ে যাচ্ছে। একটা বীজ বা স্পন তৈরি করতে 35 থেকে 40 টাকা লাগতেছে, যেখানে সরকার থেকে মাত্র 8 টাকায় দিত। সুতরাং এত দাম দিয়ে স্পন কিনে একজন কৃষক খুব একটা বেশি লাভবান হতে পারছে না। এজন্য আমি মনে করি যে প্রচুর গবেষণা এবং সম্প্রসারণের উদ্যোগ নেওয়া দরকার। তাহলে আমার মনে হয় মাশরুম থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। ধন্যবাদ। ডক্টর এ.কে.এম. কনক পারভেজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।